আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা। গত ভিডিওতে বলেছিলাম যে আমি কক্সবাজার ঘুরতে যাব। তো বন্ধুরা, আজকে সেই আশাটা আমি পূরণ করছি আপনাদেরকে। আজকে আমি যাচ্ছি কক্সবাজার ঘুরতে। এখন বাজে ঘুরতে 9:30। আমি 12টা গাড়িতে উঠবো। এখন আমি রয়েছি ঢাকাতে। ঢাকা হচ্ছে আমার বাসা ড্যামরাতে। তো বন্ধুরা, আজকে যাব কক্সবাজারে। খুব অল্প খরচে কীভাবে কক্সবাজার যাওয়া যায় বাসে চড়ে, সেটা আপনাদেরকে দেখাবো। এবং কীভাবে সেখানে গিয়ে ঘুরতে হয়, কীভাবে সেখানে আপনি যাবেন, কীভাবে ঘুরবেন, সব কিছু আপনাকে ডিটেলস দেখাবো। ততটুকু বন্ধুরা আপনার আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বেলটি বাজে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, যাওয়া যাক। যাচ্ছি তাহলে কক্সবাজার। কক্সবাজার যাওয়ার জন্য আগে থেকে কাপড় চোপড় আমি রেডি করে রেখেছিলাম। এটা হচ্ছে ড্যামরা রানী মহলের রাস্তা। এখন আমি চলে যাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টেশনে, যেখানে বাস পাওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা, যাওয়া যাক। এখন বাজে রাত 11:30। আমি 12টার বাস ধরবো। এই হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাস স্টেশন। এখান থেকে বিভিন্ন রকমের বাস পাওয়া যায়। আর এখানে বেশিরভাগ বাসগুলি আসে কল্যাণপুর থেকে, আব্দুল্লাপুর থেকে। এখন আমি এখান থেকে দামাদামি করে টিকিট কেটে নেব। বন্ধুরা, 950 টাকা দিয়ে আমি পেয়ে গেলাম এসি টিকিট এবং স্লিপিং কোচ। বাসের ভিতর ঢুকতেই চোখ জুড়িয়ে গেল, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন ছিল। আর আমি ছিলাম হচ্ছে A1, মানে উপরতলায় স্লিপিং কোচে, যেখানে শুয়ে শুয়ে আমি খুব আরাম চেয়েই আমার ভ্রমণটা কাটিয়ে দিতে পারব। এই হচ্ছে উপর থেকে ভিডিও করা বাসের চিত্র, যেটা দিয়ে বাইরে দেখা যাচ্ছে গ্লাস দিয়ে। আর এ হচ্ছে বাসের ভিতরের চিত্র। অনেক সুন্দর এবং পরিবেশটা খুব ভালো ছিল বাসের। একটু দামাদামি করে উঠলে খুব অল্প খরচে আপনার জার্নিটা করে নিতে পারবেন, আনন্দময় এবং সুখকর। আমি যেরকম 950 টাকা দিয়ে স্লিপিং কোচ পেয়ে গিয়েছিলাম লাকিলি, এবং খুব আরাম করে আমি চলে গেলাম কক্সবাজারে। খুবই ভিআইপি একটি বাস ছিল, কক্স এক্সপ্রেস বাসের নাম। উঠে পড়লাম আমি আমার স্লিপিং কোচে, সঙ্গে ব্যাগটা নিয়ে উঠলাম। বাসের মধ্যে যেই সুপারভাইজার ছিল উনি বলছিল ব্যাগটা নিয়ে নিতে, কিন্তু আমি ব্যাগটা সাথে করে নিয়ে আসলাম, কারণ ব্যাগের ভিতরে আমার ইম্পোর্টেড জিনিসপত্র আছে। এই জন্য ব্যাগটা আমি ছাড়লাম না বা কোনো জায়গায় রাখলাম না, আমার সাথেই রাখলাম। এবং আমি উপর থেকে আপনাদের দেখাচ্ছি বাসটা কীরকম আর ভিতরে কীরকম। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। কিছুক্ষণের মধ্যেই বাসটি ছেড়ে চলে যাবে চিটাগাং স্টেশন থেকে চিটাগাং কক্সবাজারের উদ্দেশ্যে। আমি সেই প্রস্তুতি নিচ্ছি। বাসের পর্দাটি খুললে দেখা যাচ্ছে যে ড্রাইভার। আমি একদম লাকিলি ফ্রন্ট সিটে বসলাম, ফ্রন্ট সিটে ছিলাম, স্লিপিং করছে। আর এখান থেকে পর্দাটা খুললে দেখা যাচ্ছিল ড্রাইভারের দৃশ্য, যেখানে ড্রাইভার বসে গাড়িটি নিয়ন্ত্রণ করবেন। লাকিলি আমি সামনের সিটটা পেয়েছি স্লিপিং কোচ। এখন আমি সিঙ্গেল, আমার সিটের নাম্বার হচ্ছে A1। এখন আমি শুয়ে রয়েছি। সিঙ্গেল একটা সিট, খুবই আরামদায়ক। উপরে শুয়ে আছি 2 তলায়। এখানে এসি বাড়ানো কমানোর সিস্টেম আছে। এই আমি এখানে বাড়িয়ে দিলাম, এখানে বাড়ানোর সিস্টেম আছে। এটা একটু লুজ করে দিলে এখানে অনেক জোরে ঠান্ডা বাতাস আসছে। যদিও বাইরে শীত, এ দেখুন ধুম চেয়ে এসি চলছে, ধুম চেয়ে এসির বাতাস বেরোচ্ছে। যাক, খুব ঠান্ডা এখন। এখন এসিটা কমাই দিব, খুবই আরাম। আর বাইরে জানলা দেখুন, কিছু দেখা যাচ্ছে না। আমি মনে হয় মাত্র কাঁচপুর পার হলাম, ঢাকা কাঁচপুর, নারায়ণগঞ্জ কাঁচপুর পার হচ্ছি। এই দেখুন, অসাধারণ অন্ধকার, এখনও কিছু দেখা যাচ্ছে না। যাক, খুব নিরাপদভাবে যাব হয়তো, ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যদি নিরাপদভাবে পৌঁছাতে পারি আমার গন্তব্যস্থলে কক্সবাজারে। তারপরে দেখা হবে। একটু পর আবার কথা বলছি, যাত্রাবাড়িতে সময় কথা বলছি। এখন শুয়ে আছি। এ উপরে কল দে রে ভাই, লোক আছো? সামনে গিয়ে বাসটি একটি প্যাসেঞ্জারের জন্য থেমেছিল।
বন্ধুরা এখন এইখানে নামলাম। বন্ধুরা এখন আমি কুমিল্লার শেষের দিকে এবং চট্টগ্রামের শুরুর দিকে নামলাম। একটা হোটেল আছে এখানে, হোটেলের নাম হচ্ছে খালিদা হোটেল। এই দেখুন, হোটেলটা হচ্ছে খালিদা হোটেল, খুব সুন্দর। এখন আমি যাত্রাবাড়িতে যাব এবং এখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হব, তারপরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আর স্লিপিং করছে তো ঘুম এসে পড়েছিল, তবে কী করা, এখন আবার ঘুম ভাঙলো। এখন ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন বন্ধু যাওয়া যাক। বন্ধুরা এসে আমাদের বাস কক্স এক্সপ্রেস, এই যে দেখুন দোতলা একটি বাস, খুব সুন্দর মনোরম একটি বাস। দিনের বেলা আপনারা দেখাতে পারবেন খুব সুন্দর হবে, খুব সুন্দর একটি বাস কক্স এক্সপ্রেস। একটু পরে আবার উঠে যাবে এখানে। বন্ধুরা দেখুন সুন্দর। আর কিছুক্ষণ পর আমরা উঠে পড়বো বাসে, তারপর আবার চালু হবে আমাদের বাস। রাত বাজে এখন 2:52। আমরা এখন রয়েছি কুমিল্লা 14 গ্রামে। দেখা যাক কি হয়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। মোবাইল চার্জ করছি। বন্ধুরা বাসটি এসি এবং স্লিপিং হওয়ায় বাইরে জানলা দিয়ে সব কিছু দেখা যাচ্ছিল, কিন্তু গ্লাসটি পরিষ্কার ছিল না। এই কারণে আমি ভালো করে হয়তো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ গ্লাসটি খোলা ছিল। যাই হোক, গ্লাসের ভিতর থেকে যতটুকু পারা যায় ততটুকু আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখন সকাল ভোর, আর ভোর সকালে উঠে আমি দেখতে পেলাম এই সুন্দর পরিবেশ এবং সূর্য উঠছে। এটা দেখে আমার মন খুব ভালো হয়ে গেল এবং উৎফুল্ল হয়ে গেল। জানলাটি খুলতেই দেখা গেল সুন্দর দৃশ্য, তাই ভিডিও ক্যাপচার করতে ভুল হলো না একটু। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেললাম। বন্ধুরা দেখতে দেখতে চট্টগ্রামের কাছাকাছি চকরিয়াতে ঢুকে পড়লাম। এই চকরিয়া বাজারটা খুব ভালো লাগে আমার, যখনই কক্সবাজার যাই চকরিয়াটা পরে আমার বেশ ভালো লাগে। কিছুক্ষণ পর পর পাহাড় জঙ্গল এরকম রাস্তা দেখতে দেখতে কীভাবে যে অনেকটা সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। সকালের এই মলিন সূর্য এবং সবুজ গাছপালা দেখে মনটা আমার উৎফুল্ল হয়ে গেল। গ্রামের যে শীতের আমেজটা এসে পড়েছে তা সকালবেলার আবহাওয়া দেখলেই বোঝা যায়। আংশিক কুয়াশা, আংশিক গরম, তাই তো গ্রামে তো ভালো লাগা। গাড়িতে ভাবে বসে থাকতে থাকতে
আর জানলার ফাঁক দিয়ে বাংলাদেশের সুন্দরতম রাস্তা চট্টগ্রামের দৃশ্য দেখতে মন্দ লাগছে না। যদি তখন 2 কাপ চা হতো, জমিয়ে আড্ডা দেওয়া যেত আর খুব মজা করে যাত্রা করা যেত। 1 কাপ গরম চা বা 1 কাপ কফি খুবই মিস করছিলাম তখনকার সময়। যদি বাস থামিয়ে 1 কাপ চায়ের ব্যবস্থা করা যেত তাহলে খুব ভালো লাগতো। এখন আমার চোখে খুব ঘুম, রাতের বেলা তেমন একটা ঘুম হয়নি, যদিও বাসের ভিতরে এসি ছিল আর খুব ঠান্ডা ছিল। তবে গ্লাসটা বাসের একটু পরিষ্কার না, ময়লা। যদি গ্লাসটা পরিষ্কার হতো তাহলে আমি দর্শকদেরকে সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ারভাবে দেখাতে পারতাম। গ্লাসটা ময়লা হওয়ার কারণে বাইরের দৃশ্যটা ভালোভাবে নেওয়া যাচ্ছে না। বন্ধুরা, অবশেষে এসে বললাম কক্সবাজারে, আর একটু পরে চলে যাব হচ্ছে কলাতলি বিচে। এখন বাজে সকাল 8টা। বন্ধুরা, এসে বললাম কক্সবাজার। এখান থেকে কলাতলি যায় না, বাস ডাইরেক্ট যায় না। এই কারণে অটো নিয়ে নিলাম। এখন অটো দিয়ে চলে যাবো কলাতলি বিচের সামনে। কলাতলি বিচে যাওয়া যায়, কারণ বাস আমার আগেই নেমে গেছে এখানে। আর এখান থেকে অটোতে করে যেতে হয়, অটো চলে যেতে হয় কলাতলি বিচে। হয়তো বন্ধুরা কলাতলি বিচে আমরা অটো চলে যাই। সামনে কলাতলি বিচ। বন্ধুরা, এসে বললাম কক্সবাজারে। কক্সবাজার অসাধারণ এক দৃশ্য বন্ধুরা, যা না বললে বুঝতে পারবেন না বন্ধু। এত সুন্দর লাগছে দৃশ্যটা, এত সুন্দরের ঢেউ, সমুদ্রের ঢেউ না দেখলে সরাসরি মিস করেন বন্ধুরা। অসাধারণ সুন্দর, অসাধারণ ঢেউ। ও শিট, ও ভিজে গেলাম।